ইন্টারনেট সেবা কিন্তু আমরা বন্ধ করিনি। এটা ধ্বংস করে দিয়েছিল এই আন্দোলনকারীরা, বিজিএমই, বিকেএমই এবং ব্যবসায়ী মহল, যারা ব্যবসায়ী শীর্ষ নেতারা তাদের আজকে এখানে আসছেন। তারা আমাকে ইনফর্ম করছিলেন যে তারা তাদের ফ্যাক্টরিগুলো খুলবেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমাদের অফিস আদালত আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত, বিকাল পর্যন্ত খোলা রাখার জন্য আমাদের নির্দেশনা আসছে। সেই অনুযায়ী অফিস আদালতগুলো পর্যায়ক্রমে খোলা হবে। আজকে বিজিএমই, বিকেএমই এবং শিল্প মালিকরা এখানে আসছেন, তারাও তাদের ইন্ডাস্ট্রিগুলি খুলতে চায়, এটি আমাদেরকে জানিয়েছে। আমরা তাদেরকে জানিয়েছি আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং আরও যা যা প্রয়োজন আমরা তাদের সঙ্গে থাকবে, এবং যার যার শিল্প কারখানা তিনি নিজে মানে ওটাকে কি বলে আগে হোমওয়ার্ক করে খুলে দিবেন এবং শ্রমিকদের এইটুকু জানাবেন। এটা আমার রিকোয়েস্ট ছিল তাদের কাছে, যে এইটুকু জানাবেন যে এই আন্দোলন কোনো শ্রমিকের আন্দোলন নয়, এই আন্দোলন কোনো মানে কোনো ছাত্রদের মানে কোটার আন্দোলন। কাজে এখানে এটা শ্রমিকদের আন্দোলন কিংবা এটা শিল্প বাণিজ্যের কোনো আন্দোলন নয়। এবং কোটার যেহেতু সিদ্ধান্ত হয়ে গেছে, কোটার সিদ্ধান্ত যেহেতু ফাইনাল হয়ে গিয়েছে, কাজে এই আন্দোলনের আর কোনো প্রশ্ন নেই। এটা যেন তারা তাদের শ্রমিকদেরকে একটু বুঝিয়ে দেন, খোলার আগে যেন একটু ব্রিফ করে দেন, যে তারা যেন কেউ যদি ষড়যন্ত্রের জন্য কারীরা কিন্তু বসে নাই, তারা যদি আয়সা যাদের শ্রমিকদের উদ্বুদ্ধ করতে চায়, তারা যেন সেই জায়গায় শ্রমিকদের একটু জানিয়ে দেন যে তারা যেন তাদের কথা না কান না দেন। এইটুকুই শুধু আমার কথা ছিল। তারা, আমার মনে হয় তারা যে এই কাজটি মানে তাদের যে কলকারখানা খুলবেন মানে খুব সুন্দর মতোই তারা ব্যবসা বাণিজ্য চালাতে পারবেন বলে আমি মনে করি। আমাদের পুলিশ বাহিনী, আমাদের আপনারা জানেন ইতিমধ্যে আমাদের সেনাবাহিনী সহ আমাদের নিরাপত্তার সমস্ত বাহিনী, বিজিবি, ওটাকে বলে সেনাবাহিনী, আনসার, পুলিশ, র্যাব সবাই নিয়োজিত রয়েছেন। তা আবার মানুষও দেখতেছি, জনগণও আজকাল ঘুরে দাঁড়িয়েছেন এই সমস্ত কর্মকাণ্ড যাতে না করতে পারে সেই জন্য। তা আমি মনে করি দেশের মানে অর্থনীতিকে সচল মানে রাখার জন্য তাদের এই দাবি যৌক্তিক। তারা তাদের এখানে নিজের খুলে দিবেন, এটা তারা যে মানে আমাদের কাছে সহযোগিতা চাইছেন সেই সহযোগিতা আমরা করব। নিশ্চয়ই জানেন ইন্টারনেট সেবা কিন্তু আমরা বন্ধ করিনি। এটা ধ্বংস করে দিয়েছিল এই আন্দোলনকারীরা। সেই জায়গাতে অনেক মানে আশা করতেছি আমরা কয়েকদিনের মধ্যেই হয়তো ইন্টারনেট সার্ভিসটা চালু হতে পারে। বাড়তি নিরাপত্তা তো দেখুন, আমরা বাড়তি নিরাপত্তার প্রশ্ন তখনই আসে যখন আমরা দেখি একটা আশঙ্কা, একটা ভীতি, ভয় এরকম থাকে। তো ওনারা যেহেতু বলছেন যে তাদের শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন, এমন যদি হতো তাদের শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন না, ওনারা জোর করে কারখানা চালিয়ে দিচ্ছেন। তারপর দেখেন অনেক জায়গায়, অনেক ডিস্ট্রিক্টে ইতিমধ্যে কলকারখানা চালু হয়েছে এবং তারা বলছেন তাদের শ্রমিকরা কাজ করতে চাচ্ছেন, তারা বলছেন তাদের শ্রমিকরা এই আন্দোলনের মধ্যে নেই। কাজেই তারা এটা খুলতে পারেন তারা যদি মনে করেন।